হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা অ্যাডভার্ব নিয়ে আসলাম, যেটা আমাদের গ্রামার সেশনের ধারাবাহিক ভিডিওর 12 নম্বর ক্লাস। সো আশা করি আপনারা আগের যে ক্লাসগুলো সেগুলো দেখেছেন, এবং আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আসলে ভার্বটা আপনি পড়ার পরেই কিন্তু আপনার একটা কোশ্চেন আসছে যে অ্যাডভার্বটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আসলে বলতে পারেন যে ভার্বটাকে মডিফাই করে, নাউন প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডজেক্টিভ বলেন, অ্যাডভার্ব বলেন, ইভেন পুরো সেন্টেন্সটাকে কিন্তু মডিফাই করতে পারে, ডেসক্রাইব করতে পারে। মেক শিওর অ্যাডভার্ব নিয়ে আপনারা খুব ভালো অ্যাটেনশন দিবেন। হ্যাঁ, সো চলুন আমরা শুরু করি অ্যাডভার্বের ক্লাস নিয়ে। সো ফার্স্ট অফ অল, আপনাকে শুভেচ্ছা ম্যানচেস্টার ইংলিশ একাডেমির এই ভিডিওতে। সো আমরা আজকে শিখবো অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। দেখেন, অ্যাডও আছে, ভার্বও আছে, মানে কাইন্ড অফ ভার্বকে একটু আলাদা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্বটা কি? যে ওয়ার্ড দ্বারা কোনো নাউন প্রোনাউন ব্যতীত কোনো অ্যাডজেক্টিভ ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, তাই হচ্ছে অ্যাডভার্ব। যেমন আপনি কুইকলি, ভেরি, জাস্ট, কোয়াইট, ওয়েল, লাউডলি, নাও, টুডে। এখন আমি যদি বলি সীমা রানস কুইকলি, সীমা কেমন দৌড়ায়? কুইকলি দৌড়ায়। তাহলে দেখেন, রানস হচ্ছে ভার্ব, সীমা হচ্ছে আপনার সাবজেক্ট, হ্যাঁ, আর এই কুইকলিটা কিন্তু আপনার অ্যাডভার্ব। তো কিরকম দৌড়ায় সীমা? কুইকলি দৌড়ায়। তারপরে আমরা বলি হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। এখন শি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, এখন দেখেন স্টুডেন্ট একটা নাউন, এটা একটা অ্যাডজেক্টিভ গুড। এখন অ্যাডজেক্টিভকে বর্ণনা করছে কিরকম? ভেরি, খুব। তাহলে ভেরি একটা অ্যাডভার্ব। তো অ্যাডজেক্টিভকে আপনার বর্ণনা করছে অ্যাডভার্ব, আবার নাউনকে বর্ণনা করছে অ্যাডজেক্টিভ। সো মেক শিওর আপনারা এটা ভার্ব এবং অ্যাডভার্বকে, কারণ আমি যদি বলি হি ইজ এ ভেরি ভেরি গুড, কারণ এই ভেরিটা আবার অ্যাডভার্বকে আপনার মডিফাই করতেছে। ঠিক আছে? সো অ্যাডভার্ব কিন্তু অনেক পাওয়ারফুল একটা পার্টস অফ স্পিচের মধ্যে। মেক শিওর আপনারা এটা শিখবেন। সো এখানে দেখেন, when, to what extent, কি পরিসরে, where, in what manner, how, এগুলো কিন্তু অ্যাডভার্ব। মানে এগুলো যদি আপনারা নিজেকে কোশ্চেন করেন যে এটা কিভাবে হয়, when হয়, কখন হয়, যেমন আজকে হয়েছে, টুডে, what extent, কি পরিমাণ, in a big, in a bigger, bigger একটা সিচুয়েশন, where, কখনো হয়েছে, হ্যাঁ, যেমন ইন সাম প্লেস। ঠিক আছে? হোয়াট ম্যানার, হাউ, এই বিষয়টাও কিন্তু আপনার অ্যাডভার্বের মধ্যে চলে আসে। আচ্ছা, সো আমরা কিছু অ্যাডভার্বের ছবি দেখি, আর হচ্ছে এক্সাম্পলস গুলো দেখি। ছবি না, আমরা একটা শখের মাধ্যমে এটা দেখার চেষ্টা করব। অ্যাডভার্ব অফ ম্যানার্স, ফ্রিকোয়েন্সি, টাইম, প্লেস, ডিগ্রি, সার্টেনিটি, অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এই বিভিন্ন বিষয় আপনাদের এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট একটু আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, যে আপনার কতটুকু বুঝতে পারতেছেন। ঠিক আছে? এটাই কিন্তু আপনাদের খুব দরকার। সো অ্যাডভার্ব অফ ম্যানার মানে ম্যানারটা কিরকম, ঠিক আছে, কিভাবে অ্যাকশনটা পারফর্ম হয়। যেমন কুইকলি, কেয়ারফুলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাকশনটা কিভাবে হয়। তারপর আপনার অ্যাডভার্ব অফ ম্যানারের পরে কুইকলি, কেয়ারফুলি, ডেসক্রাইব সাম অফ দ্য অ্যাকশন। ফ্রিকোয়েন্সি মানে কতবার, কতবার বা কত ঘন ঘন, হ্যাঁ। সো কত ঘন ইন্ডিকেটস হাউ অফেন অ্যাকশন অকার্স, কত তাড়াতাড়ি ঘটনাটা হয়। যেমন অলওয়েজ, সেলডম, নেভার, এভার। ঠিক আছে? জেনারেলি, অকেশনালি, এগুলো হচ্ছে আপনার কি বলে, আপনার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অলরাইট, সো আপনারা বুঝলেন যে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে যেটা হচ্ছে কত ঘন ঘন হয়, যেমন অলওয়েজ, সেলডম, সেটা। এখন দেখেন অ্যাডভার্ব অফ টাইম। এখন টাইমের বিষয়টা কিন্তু আমরা বলতে পারি স্পেসিফাইস when an action takes place। এখন যেমন কখন ঘটনাটা ঘটেছে, হি কেম ইয়েস্টারডে, তখন আমরা হি কেম, দেখেন হি কেম ইয়েস্টারডে। এখন হি সাবজেক্ট, কেম ভার্ব, এখন ইয়েস্টারডেটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। কার? বর্ণনা করতেছে তার আশাটা হয়েছিল গতকাল। আই উইল কাম সুন। ঠিক আছে? আই কাম সুন, আমি কখন আসবো? খুব তাড়াতাড়ি। সো অ্যাডভার্ব অফ টাইমটা হচ্ছে এইটা। অ্যাডভার্ব অফ প্লেস, হিয়ার, দেয়ার,
হেয়ার, দেয়ার এগুলো হচ্ছে আপনার অ্যাডভার্ব অফ প্লেস। এভরিওয়্যার, হ্যাঁ? অ্যাডভার্ব অফ ডিগ্রি কি? মডিফাইজ যে কি ইন্ডিকেশনটা লেভেল অফ ইন্টেন্সিটি, ডিগ্রিটা কেমন? ভেরি, টু, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ক্ল্যারিটি, সার্টিনিটি, নির্দিষ্ট, ডেফিনিটলি, পসিবলি, হ্যাঁ? এক্সপ্রেস দ্য সার্টিনিটি, কি পরিমাণ সার্টিনিটি সেটাই হচ্ছে বোঝায়। যেমন পসিবলি, সার্টিনিটি, ডেফিনিটলি, ঠিক আছে? সার্টেনলি, এগুলো হচ্ছে আপনার সার্টিনিটি বোঝায়। ইন্টিগ্রেটিভ অ্যাডভার্ব হচ্ছে এটা কোশ্চেন জিজ্ঞেস করে কোনো স্পেসিফিক ইনফরমেশন, যেমন ওয়েন, হোয়ার, ঠিক আছে? ওয়েন দিয়ে বোঝায় টাইম, হোয়ার দিয়ে বোঝায় প্লেস। রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে আপনার যে অ্যাডভার্বটা কানেক্ট ক্লজ এন্ড ডেসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন দেম। হোয়ার, হোয়েন এগুলো হচ্ছে আপনার বেসিকলি বোঝায় কি? ইন্ডিকেট এ প্লেস ইন রিলেটিভ ক্লজ। যেমন হোয়ার, হোয়েন এগুলো কিন্তু রিলেটিভলি একটার সাথে আরেকটা সেন্টেন্স, দুইটা ক্লজকে যোগ সাধন করে। সো আপনারা টোটালি কি ব্যাপারটা কি বুঝতে পারলেন? অ্যাডভার্বটা হচ্ছে বেসিকলি নাউন, প্রোনাউন ব্যতীত ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, ইভেন বিভিন্ন রকম ফুল সেন্টেন্সকেও কিন্তু এটা মডিফাই করে ফেলতে পারে। সো আই উইশ যে আপনারা এখানে খুব ভালো একটা অ্যাটেনশন দিবেন যে অ্যাডভার্বে, এবং আপনারা খুব ভালো কিছু শিখবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কোর্স সম্পর্কে যদি আপনাদের জানার থাকে, বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। English for foreigners, students, kids, all professionals like doctors, engineers, freelancer, all age group, spoken, written, basic to advanced English, IELTS, life skill, এগুলো কিন্তু আপনি আমাদের এখান থেকে শিখতে পারবেন। সো আমরা ম্যানচেস্টার ইংলিশ একাডেমি থেকে আপনাদের জন্য বিভিন্ন অফার করছি, যেমন বাই ওয়ান গেট ওয়ান অফার, কাপল অফার। সো সেগুলো আপনারা অ্যাভেইল করতে পারেন। সো ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ইউর spontaneous participation for watching this video, and next ভিডিওতে আপনাদের দেখা হচ্ছে, সেটা হচ্ছে পার্টস অফ পিসের নেক্সট ওয়ানে। সো টেক কেয়ার এন্ড এনজয় ইউর টাইম। ভালো থাকবেন। বাই বাই।